গতকাল সন্ধেবেলা শুধু খবর এসছে যে রাইহান রাফির ডিরেকশনে তুফানের পর আরো একবার দ্য মেগাস্টার শাকিব খান। আপনারা ভাবুন, একটা শুধু খবর, তাও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বা নিউজ পোর্টালগুলোতে খবর বেরিয়েছে। সাধারণ মানুষের চাহিদাটা ভাবুন, রাইহান রাফির কাছ থেকে এক্সপেকটেশন ভাবুন, এবং রাইহান রাফির ডিরেকশনে মেগাস্টার শাকিব খানের কাছে তাদের এক্সপেকটেশনটা ভাবুন, যে অলরেডি তাণ্ডব নিয়ে লেখালেখি শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার ক্রেজ এটাকেই বলে। আর বাংলাদেশে দ্য মেগাস্টার শাকিব খানের সোশ্যাল মিডিয়ার যা ক্রেজ আছে, ওই ক্রেজ আর কারোর নেই ভাই, এটা প্রমাণিত। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তুফান দেখবার পরে দু একটা জায়গা যাদের যাদের মনে হয়েছে যে এইগুলো আরো বেটার হতে পারে, তারা তাণ্ডবের ক্ষেত্রে সেগুলোকে একদম নিখুঁতভাবে চাইছে। আমি অডিয়েন্সের কথা বলছি, এবং আমি শিওর ডিরেক্টর রাইহান রাফি তিনি এই বিষয়গুলো খুব নিখুঁতভাবে ভাববেন, কারণ তিনি অলরেডি ছবিটার প্রি প্রোডাকশন স্টার্ট করে দিয়েছেন ফার্স্ট অফ অল, এবং আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও পেতে যাচ্ছি। কেননা রাইহান রাফির ডিরেকশনে দ্য মেগাস্টার শাকিব খান আসছেন কুরবানি ঈদ 2025-এ। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না এলে ভাল লাগে? একটা সুন্দর একটা মোশন পোস্টার আসবে, একটা সুন্দর, আমরা সেই তুফানের মতন যেমন মনে আছে অ্যানাউন্সমেন্ট হয়েছিল একটা সুন্দর ইভেন্ট করে, সেইভাবে বা একটা মোশন পোস্টারের দ্বারা বা একটা সুন্দর একটা পোস্ট এলো আমাদের সামনে, আমরা আলোচনা করতে পারবো যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেল। যাই হোক, আমি অনেক বকবক করছি। এবারে আমাদের জানতে হবে যে সাধারণ দর্শক তাদের এক্সপেকটেশন রাইহান রাফির কাছ থেকে তাণ্ডব নিয়ে কতটা, তার প্রমাণ, এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি কথা বলি এখন এই ভিডিওতে। চলুন। শোনা যাচ্ছে সামনে সাকিব ও রাফির দ্বিতীয় কম্বো আসতে চলেছে। এটা খুবই খুশির সংবাদ। সাকিব রাফির জুটি মানেই ব্লাস্ট হবে। তবে এবার ডিরেক্টর সাহেবের কাছে আমাদের স্পেশাল কিছু আবদার থাকবে। আশা রাখি ডিরেক্টর সাহেব সেগুলোকে পূরণ করবেন। 1 নম্বর পয়েন্ট, সিনেমার গল্প ও চিত্রনাট্য। সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে আরও বেশি সচেতন হতে হবে। আমরা যদি খেয়াল করি, প্রিয়তমা থেকে নিয়ে দরদ, এই লাস্টে 4টে সিনেমা নিয়ে দর্শকদের বড় অভিযোগ হলো গল্পের প্রেজেন্টেশন দুর্বল। সিনেমার গল্প বা ওয়ে অফ স্টোরি টেলিং খুবই ক্ষীণ, কোনো প্রসরতা বা বিস্তৃত নেই, গল্পে কোনো জোর নেই। মাইন্ড ব্লোয়িং গল্প পাই না যে গল্পটা মন তৃপ্ত হয়ে যাবে। গল্পে কি যেন একটা মিসিং। কেন এমনটা হবে? আমাদের বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে হলে এমন টুকিটাকি বিষয়ে নজর দিতে হবে। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। এবার যদি আমরা 2 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, ফার্স্ট লুক। এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট লুক অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যেন শুটিং চলাকালীন সিনেমার কোনো রকমের কোনো ছোট সিন বা কোনো লুক রিভিল না হয়ে যায়। সিনেমার লুকটা ফার্স্ট লুকের মাধ্যমে বা সিনেমার মধ্যে দেখতে বেশি মজা। এক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণ হলো প্রিয়তমার বৃদ্ধ লুক। এমনভাবে দর্শকদের আচমকা আশ্চর্য করে দেবে, এটা কেউ ভাবতে পারেনি। তোমরা মনে করে দেখো, প্রিয়তমার যেদিন বৃদ্ধ লুকটা এসেছিল পোস্টারটা, সেদিন সাকিবিয়ানরা হিলে গিয়েছিলে, আমরা সবাই হিলে গিয়েছিলাম। ভাই এটা কি, মানে এটা কি তৈরি হয়েছে, বাপরে বাপ, এটা কি মেগাস্টার শাকিব খান? তো সেই ব্যাপারটা কিন্তু রাখতে হবে। আচ্ছা, থার্ড বলছে অ্যাকশন। সিনেমার ফাইটিংয়ে নতুনত্ব ও বৈচিত্র্যময়তা আনতে হবে। শুধু গোলাগুলি হলেই চলবে না, কোপাকুপি ও হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন রাখতে হবে এবং তাতে নতুনত্ব আনতে হবে। বাংলাদেশে একদম গতানুগতিক এইরকম ফাইট দেখা যায়। প্রয়োজনে সিনেমার হিরো এবং ভিলেনদেরকে চাপ দিয়ে কয়েক মাস ধরে তাদেরকে নিয়ে ফাইট ট্রেনিং করাতে হবে। তাছাড়া ভালো ডিওপি এবং ফাইট ডিরেক্টর ও বেস্ট স্টান্ট ম্যান সিলেক্ট করতে হবে, কারণ ফাইটের বিষয়ে তাদের উপর অনেকটা নির্ভর করে। যদি এত কিছু করা না সম্ভব হয়, অ্যাটলিস্ট এইটা খেয়াল রাখতে হবে যে ফাইটটা দেখে যেন দর্শক বোর না হয়। শুধুমাত্র স্লো মোশন দিয়ে ছেড়ে দিলেই হবে না। স্লো মোশন এখন টিকটকাররাও করতে পারে। মানে অ্যাকচুয়ালি চাইছে যে রাইহান রাফির ডিরেকশনে সাকিব ভাইয়া যখন আসবেন, অ্যাকশন অত্যন্ত ভালো মানের হোক। আমরা তুফান দেখার পরে আমাদের একটা আফসোসের জায়গা ছিল, সেটা হচ্ছে আমরা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দেখতে পেলাম না। পুরো ছবি জুড়েই শুধু গোলাগুলি 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 চলে গেল। তাই এবারে যদি তাণ্ডবে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন, মানে আরও রিয়েলিস্টিক বিষয়টা আরও দারুণভাবে যদি উপস্থাপন করা যায়, সেটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে পয়েন্ট হচ্ছে সিনেমার গান।
একটা সিনেমার প্রাণ হলো ওই সিনেমার গান, গানগুলো ভাইরাল হলে সিনেমা সুপারহিট। শাকিবের লাস্ট 4টে সিনেমার মধ্যে প্রিয়তমা এবং তুফান এই দুটি সিনেমার বিজনেস অন্য লেভেলে চলে গেছে, এর একমাত্র কারণ হলো সিনেমার মিউজিক অ্যালবাম। আর রাজকুমার ও দরদের মিউজিক অ্যালবাম ছিল অ্যাভারেজ মানের, সেজন্য বিজনেসও তেমনই হয়েছে। এই জন্য সিনেমার অ্যালবাম যেন চার্ট বাস্টার হয়, এটার ক্ষেত্রে আমিও কিন্তু একমত। আর রাফি ভাইয়ার কাছ থেকে এক্সপেকটেশন আরো বিরাট বেশি, কেননা তুফানের গান হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে ভাই, হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে। তাই তাণ্ডবের গানগুলো ভাই যেন তাণ্ডব লেভেলের হয়। আচ্ছা, 5 নম্বরে আছে ওয়ান ম্যান শো। সিনেমাতে সবসময় ওয়ান ম্যান শো দেখতে ভালো লাগে না, বিশেষ করে শাকিব খানের সিনেমাগুলো পুরোটাই হয় শাকিব খানময়, এজন্য অনেক দর্শক বোর হয়ে যায়। দেখা যায় পুরো সিনেমা জুড়ে শুধু শাকিব খানই গুরুত্ব পেয়েছে, তাছাড়া আর একটা পার্সনকে দেখা যাচ্ছে না যে শাকিবের সঙ্গে টেক্কা নিয়ে অভিনয় করে যাচ্ছে বা টেক্কা দেওয়ার মতো কোনো ক্যারেক্টার। অথচ একটা সিনেমাকে এনগেজিং করার জন্য সিনেমায় এমন একটা ক্যারেক্টার দরকার হয় যে ক্যারেক্টারটা হিরোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে যাবে। বিশেষ করে অ্যাকশন সিনেমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে বলতে চাওয়া হচ্ছে স্ট্রং ভিলেন দরকার। মানে এটা তো আমরা সবসময়ের জন্যই বলি যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মে যেমন হিরো প্রাধান্যতা পাবে, কোনো সময় এটাও দরকার যে ভিলেন ভাই হিরোকেও মারছে, হিরো ভিলেনকে মারছে। সেই টাসেলটা অন স্ক্রিন যখন দেখবো যে লাস্টে গিয়ে হিরো ভিলেনকে মেরে দিল, প্রচুর মার খেলো ভিলেন, এই ব্যাপারটা দেখতে ভাই মজা লাগে। এটা তো ঠিক, মানে শুধু হিরোই মেরে যাচ্ছে, ভিলেন শুধু মার খেয়েই যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এতটা এফেক্টিভ হয় না। সো ভিলেনকেও স্ট্রং হতে হবে। দেখা যাক, রায়হান রাফি ভাইয়া অনেক বুঝেই করবেন, আমি আশা রাখছি। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে বিজিএম। এটাও খুব ইম্পর্ট্যান্ট। মনে মনে গুনগুন করার মতো কোনো বিজিএম সিনেমায় রাখতে হবে। একটা অ্যাকশন সিনেমার জন্য বিজিএম অনেক গুরুত্বপূর্ণ, সিনেমার প্রাণ বলতে পারেন। বিজিএম সিনেমাকে উপভোগ্য করে তোলে এবং শরীরে গুজবাম্প তৈরি করায়। তামিল সুপারস্টার রজনীকান্তের সেই কথাটা মনে করিয়ে দিই। সুপারস্টারের জেলার মুভি রিলিজ হওয়ার পর সুপারস্টার বলেছিলেন মুভিটাতে ব্যাকগ্রাউন্ড স্কোর সেট আপ দেওয়ার আগে আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর সেট আপ দেওয়ার পরে মুভিটা মাস্টারপিস মনে হয়েছে। আর দয়া করে শাকিব খানের ক্যারেক্টারের জন্য আলাদা করে কোনো বিজিএম রাখবেন, তার ক্যারেক্টারটার জন্য আলাদা করে অবশ্যই একটা বিজিএম রাখার দরকার, তাহলে ক্যারেক্টারটির আরও জনপ্রিয়তা বাড়বে এবং কেজিএফ ও রকি ভাই ও বিক্রম রোলেক্সের মতো আইকনিক হয়ে যাবে এই সিনেমা দিয়ে, যেন বাংলা সিনেমাতে বিজিএম এর সঠিক ব্যবহার শুরু হয়। আমি তো বলবো শাকিব ভাইয়ার ক্যারেক্টারের জন্য একটা প্রচন্ড ভালো বিজিএম তো দরকারি। তাণ্ডবে যিনি ভিলেন হবে, ভিলেনের জন্যও একটা বিজিএম হোক। আরও যে ক্যারেক্টারগুলো প্রাধান্যতা পাবে ছবিতে, রায়হান রফি ভাইয়া যদি মনে করেন তাদের জন্যেও সেপারেটলি ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করা হোক। এগুলো কিন্তু খুব এফেক্টিভ হয়, ভালো লাগে, আমরা আলোচনা করতে পারি, বোঝা যায় খাটনিটা যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে বিজিএম ভাবা হয়েছে। আমি জাস্ট এক্ষুনি আমার একটা ব্যাপার মনে পড়ে গেল, রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমাটার কথা তোমাদের মনে আছে? তোমরা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দেখেছিলে? আমি তো এই পোস্টার মধ্যে জেলারের উদাহরণ পেলাম, ওটা নিয়ে তো কোনো ডাউটই নেই। অনিরুদ্ধ যা বিজিএম করছেন রিসেন্ট টাইমে, জাস্ট কোনো কথা হবে না। মানে অ্যানিম্যালের বিজিএমও জাস্ট শোনবার মতন ছিল। তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এত বড় স্কেলে সিনেমা বানিয়ে যেন অ্যারেঞ্জমেন্টের কমতি চোখে না পড়ে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের সংখ্যা যেন নগণ্য না হয়ে যায়। অ্যানিম্যালের মতো হাজার লোক না হোক, শত শত লোক যেন ব্যাকগ্রাউন্ডে থাকে। এই আমি মানে গ্র্যান্ডার বোঝাতে চাইছে আর কি, মানে বড় গ্র্যান্ডারে হোক বিষয়টা, মানে শুধু হিরো ভিলেন মারামারি করছে আর কেউ নেই ফিল্ডে, বিষয়টা এরকম নয়। মানে এফেক্টিভ করে তুলতে গেলে বেশ কিছু লোককে দেখাতে হবে অন স্ক্রিন। আমি আশা করছি এগুলো সবই হবে, কেননা ডিরেক্টরের নাম কিন্তু রায়হান রাফি। আমরা আশা করব 2025-এর দুটো ঈদই ফ্যাবিউলাস যাবে। এক তো বরবাদ আসছে রোজার ঈদে, আর কুরবানি ঈদে এই সিনেমাটি। সো মানুষের এক্সপেকটেশন বাড়ছে, বুঝতেই পারছো, অলরেডি পোস্ট হওয়া শুরু হয়ে গেছে। মানে রাফি ভাইয়া তুফান যেমন হয়েছে তার চেয়েও ভালো হতে হবে তাণ্ডবকে। আবার আপনি এর পরে তাণ্ডবের পরে যখন শাকিব ভাইয়াকে নিয়ে কাজ করবেন, সেটাকে তাণ্ডবকেও বিট করে বেরিয়ে যেতে হবে। আমরা আশা রাখি আপনি সেটা পারবেন, আপনার ওপর সেই আস্থাটা আছে অডিয়েন্সের। সো শেষ করলাম ভিডিওটা। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর আমি এই পোস্টটি পেয়েছি বাংলা চলচ্চিত্র জগৎ ফেসবুক পেজ থেকে, তাই তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটি সুন্দর আলোচনা আমাদের সামনে রাখার জন্য। এগুলো সত্যি প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয়।
শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।